প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। মৃত্যুর প্রথম রাত্রটি কবরের ভিতরে কিভাবে অতিবাহিত হয়? আমরা তো আপন বাবা মাকে কবরে ফেলে রেখেই চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখন ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। এখানে ফেরেশতারা যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথেই তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করি নাই। তখন দুজন ফেরেশতা বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল। ফেরেশতাদ্বয় তখন তাকে বলতে থাকবে, আপনি এখন কবরে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। বলুন আপনার রব কে? তখন সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ, যাকে একটি মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা বলবে, আমার দিন ছিল ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি। কখনো বিচ্যুতি হলে ইস্তেগফার পড়েছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি হেসে প্রশ্ন করবে, এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন, তাকে চিনতে পেরেছেন? বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণীবাহক কে ছিলেন? তখন সেই মুমিন বান্দা বলবেন, আপনারা যে অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাদ্বয় বলবেন, আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখেননি, তাকে কিভাবে চিনতে পারলেন? মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি। তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি ছিল। হয়তো আল্লাহ পাকের হুকুমেই তাকে আমি চিনতে পেরেছি। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে এবং পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুতরাং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সেই ব্যক্তি দরজা খোলা মাত্র তার দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে। তখন সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত দিবস সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নের জগৎ হাতছানি দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ। কিয়ামত সংগঠিত হয়ে গেলে তার ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ পাক সহজ হিসাব নেবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবে। এই ধৈর্য সহ্য হচ্ছিল না, তাই সে উচ্চস্বরে চিৎকার করছিল, কিয়ামত সংগঠিত হয়ে যাক। ফেরেশতাগণ মুচকি এসে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান বাসর রাতের মতো, যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না। তারপর এক ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, মৃত্যুর পর তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি?
সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমার মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে, হায়, আমি তো কিছুই জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এই দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকবে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকবে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টির জীবী শুনতে পাবে। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর পুনরায় তাতে রূহ ফেরত দেওয়া হয়।